মাত্র 20 টাকা ধনেপাতা দিয়ে সারা বছরের জন্য একটি মজাদার আচার তৈরি করে নিতে পারেন। আর এই আচারটা খিচুড়ির সাথে বেশ জমিয়ে যায়। আচারটা আমরা খেতে খুব ভালোবাসি। আর গরম গরম ভাতের সাথে তো আচার খাওয়াটা আমাদের একটা নিয়মিত অভ্যাস হয়ে গিয়েছে। আর এই আচারটা এমনভাবে তৈরি করবেন, জ্বর, কাশি, সর্দি হলে আমরা কিন্তু সবাই একটু টক খেতে পছন্দ করি, ঝাল টক খেতে। বাজার থেকে যখন ধনিয়া পাতাটা আনবেন তখন ধনিয়া পাতাটাকে ভালো করে পরিষ্কার করে নেবেন, কারণ ধনিয়া পাতার ভিতরে আপনার ক্ষেত থাকে, আগাছা গাছগোছাটা থাকে। তো আমি এগুলো পরিষ্কার করে নিয়ে ধুয়ে নিয়েছি, তারপর এগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। একটি কিচেন তাওয়ালে এগুলো মেলে দিয়েছি, দিয়ে এখন এটাকে পানি চিপিয়ে নিচ্ছি। এরপর ফ্যান ছাড়িয়ে দিয়ে এটাকে 5 মিনিটের জন্য শুকিয়ে নিলাম, একদম যেন ধনিয়া পাতার গায়ে কোনো প্রকার পানি না থাকে। এখন আমি একটু তেঁতুলের কাত করে নিচ্ছি, যাতে আজকে আমাদের আচারটা ঝাল টক মিষ্টি হবে, সেক্ষেত্রে একটু তেঁতুলের কাত লাগবেই। এই ধনিয়া পাতার সুন্দর একটি কালারের জন্য আপনাকে অবশ্যই এটাকে সাবধানতা অবলম্বন করে একটু ভেজে নিতে হবে। এখানে অতিরিক্ত পাওয়ার দেওয়া যাবে না, যাতে ধনিয়া পাতার কালারটা কিন্তু নষ্ট হয়ে যায়। 1 চা চামচ তেল দিয়ে আমি এটাকে হালকা একটু ভেজে নিচ্ছি, যাতে সুন্দর একটি কালারটাও থাকে। আচারের জন্য তো অবশ্যই আমাদের মশলার দরকার হবে, তাই আমি সুন্দর একটি ঘরোয়াভাবে মশলা তৈরি করে নিচ্ছি। 1 চা চামচ দিয়ে দিয়েছি আপনার মৌরি মিষ্টি জিরা, 1 চা চামচ দিয়ে দিয়েছি আপনার হচ্ছে যে আস্তা জিরা, হাফ চামচ দিয়ে দিয়েছি মেথি, হাফ চামচ দিয়ে দিয়েছি সরিষা, হাফ চামচ দিয়ে দিয়েছি পাঁচফোড়ন, 1 চামচ দিয়ে দিয়েছি আস্তা ধনিয়া, 2টি এলাচ, 2 টুকরা দারচিনি দিয়ে এটাকে একটু ভেজে নেব। ভেজে এটাকে আধা ভাঙা করে গুঁড়ো করে নিয়েছি। আমি যে মশলাটা তৈরি করেছি এই মশলাটা কিন্তু পুরোটাই কিন্তু লাগবে না, এখান থেকে আমার যতটুকু দরকার অতটুকু দেব। বন্ধুরা, ভিডিওটিকে কোথা থেকে দেখেছেন অবশ্য মন্তব্য করে জানিয়ে দেবেন। দেখতে পাচ্ছেন ধনিয়া পাতার কালারটা কিন্তু হুবহু একদম ধনিয়া পাতার কালার রয়ে গিয়েছে। তার জন্য যে টিপসটা বলেছি সেটা কিন্তু অবশ্যই খেয়াল করবেন। হাফ চামচ সরিষার তেল দিয়ে দিলাম, তেলটা একটু গরম হওয়ার পরে দিয়ে দিয়েছি হাফ চামচ দিয়ে দিয়েছি আস্তা জিরা, হাফ চামচ দিয়ে দিয়েছি সরিষা, কালো সরিষা দিয়েছি, আপনাদের কাছে থাকলে সাদাটাও দিতে পারেন। একটু ভাজার পরে 30 সেকেন্ড ভাজার পরে দিয়ে দিব আমি এখানে শুকনা মরিচ একটু টেলে রেখেছিলাম, তারপর দিয়ে দিয়েছি 1/4 চা চামচ দিয়ে দিয়েছি আপনার আস্তা পাঁচফোড়ন, যাতে আমার পাঁচফোড়নের মশলাটা আছে সেক্ষেত্রে অল্প পরিমাণ দিয়েছি। একটা বড় সাইজের রসুন কুচি দিয়ে দিলাম, আপনারা চাইলে এখানে রসুন বাটাটাও দিতে পারেন, তবে আমি রসুন কুচিটা দিয়েছি। এখন এখানে 1 টেবিল চামচ দিয়ে দিয়েছি মরিচ গুঁড়া, 1/4 চা চামচ দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া, 1/4 চা চামচ দিয়ে দিয়েছি ভাজা জিরে গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এখন এটাকে আমি আরও 1 মিনিট ভেজে নেব। চুলার আঁচটাকে অবশ্যই মিডিয়ামে রাখতে হবে। মশলাটা ভাজার পরে আপনার পেস্ট করা ধনিয়ার পাতাটা দিয়ে দিলাম। বন্ধুরা, এভাবে যদি আমরা আচারটা তৈরি করে রাখি, কিন্তু কিছুদিন পর আপনার ধনিয়া পাতার দামটা কিন্তু আকাশ ছোঁয়া হয়ে যাবে, 500-600 হয়ে যাবে, তখন কিন্তু সকলের দ্বারা কিন্তু কিনে খাওয়া সম্ভব নয়। তাই আচার খেতে আমরা কেনা ভালোবাসি। আমাদের মা চাচিরা বা আমাদের পরিবারের সদস্যরা যখন গর্ভবতী হয় তখন কিন্তু আমরা একটু আচার দিয়ে ভাত খেতে খুব পছন্দ করি। তো এরকম গরম ভাতের সাথে যদি একটু ধনিয়া পাতার আচার থাকে, ধনিয়া পাতার ভর্তা তো সবাই খেতে পছন্দ করে, তাই আচারটা দিয়ে গরম গরম ভাত খেতে বেশ ভালো লাগে। আপনারা চাইলে এটা খিচুড়িতেও খেতে পারেন, রুটি দিয়েও খেতে পারেন। ভালোভাবে এটাকে আমি 2-3 মিনিট ভাজার পরে এখন দিয়ে দিলাম আমি যে মশলাটা করেছিলাম ওইখান থেকে 1 চা চামচ দিয়ে দিয়েছি, দিয়ে আমি আরও 2 মিনিট ভেজে নিয়েছি। আচারে কোনো প্রকার ফাঙ্গাস না পড়ার জন্য এখন আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ ভিনেগার। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের পরিবার পরিজনদের সাথে শেয়ার করবেন, ফ্যামিলি ফ্রেন্ড সার্কেলদের সাথে শেয়ার করবেন। আজকের রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্টসে জানাবেন। আপনারা খেতে কি পছন্দ করেন, আপনারা কি কখনো তৈরি করেছেন, অবশ্যই কমেন্টসে জানিয়ে দেবেন। পরবর্তী সহজ রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখন আমার ফেসবুক পেজটাকে ফলো করেন, প্লিজ আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিন, ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দেব। আমার চ্যানেলে খুব সহজে মজার মজার আচার, ভর্তা, বিরিয়ানি, খিচুড়ি, কালাবোনা সবটাই পেয়ে যাবেন। একটু ভিজিট করে আপনারা দেখবেন। আপনাদের ভালোবাসা অনুপ্রেরণা পেলে আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো। আমিও খাচ্ছি গরম গরম ভাত, আপনিও খাবেন। ধন্যবাদ, সবাইকে ভালো থাকবেন। পরবর্তী রেসিপির জন্য।